আরবি বর্ণমালা বা আলিফ বাতা আমরা সকলেই জানি, সকলেই 29টা হরফ জানি, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 99% মানুষ শুদ্ধভাবে আপনি 29টা হরফ পড়তে পারবেন না। কোন হরফ কোন জায়গা থেকে উচ্চারণ হবে, কোন হরফ পড়তে কয় আলিফ টান দিতে হবে আপনি জানেন না। তাই আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন আলিফ বাতার বা আরবি বর্ণমালার সঠিক উচ্চারণ এবং কোন হরফে কত আলিফ টান হবে আমি সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, প্রতিটি ভাষার জানতে হলে, শুদ্ধভাবে পারতে হলে তার বর্ণমালাগুলি আপনাকে জানতে হবে আগে। যেমন বাংলা ভাষার জন্য ক খ সরায় সরা, আরবি ভাষার জন্য আলিফ বাতা, আপনাকে সর্বপ্রথম এটা জানতে হবে। তারপরে কোরআনুল কারীম পড়ার আরও অনেক নিয়ম রয়েছে তাজবিদের ভিতরে। তা আজকে আমরা জানবো যে আরবি বর্ণমালার শুদ্ধ উচ্চারণ। প্রথমে আলিফ। আলিফ লিখতে 3টি হরফ রয়েছে, এখানে দেখেন ছোট্ট করে লেখা আলিফ লাম ফা। আলিফ এই 3 হরফের সমন্বয়ে উচ্চারণ হয় কি আলিফ। এক আলিফ পরিমাণও টান হবে না এখানে, এবং এখানে বা এক আলিফ পরিমাণ টান হবে। কেন টান হবে আমি একটু পরে বলছি, এই এক লাইন শেষ করি তারপরে বলছি। বা এক আলিফ টান হবে, বা আলিফ জবর বা এক আলিফ টান। আবার তা, তা উচ্চারণ করতো এক আলিফ টান হবে, তা আলিফ জবর তা। সা, সা হরফ খুবই নরম, আপনার জিহ্বার আগা উপরে 2 দাঁতের সামনে দিয়ে উচ্চারণ হবে সা। সা অনেকে উচ্চারণ করে সিনের মতো, সা এভাবে বলা যাবে না, সা নরম করে বলতে হবে সা। সা আলিফ জবর সা। তারপরে জিম, এখানে 3 আলিফ টান হবে। এখানে কয় আলিফ টান হবে? জিম ইয়াজের জি মিমজের মি, জিম, এভাবে 3 আলিফ টান হবে। এখন আসি কোন হরফে 1 আলিফ টান হবে, কোন হরফে 3 আলিফ টান হবে। খুবই সহজ, যে হরফগুলি পড়তে, যে হরফগুলি বা বর্ণমালাগুলি পড়ার সময় 3 অক্ষর প্রয়োজন হয়, মাঝের অক্ষরটা মদের হরফ থাকে, মাঝের হরফটা মদের হরফ থাকে, সে হরফগুলি 3 আলিফ টান হয়। যেমন জিম ইয়া মিম, তাহলে মাঝের হরফটা কি? ইয়া। ইয়া কিসের হরফ? মদের হরফ। আলিফ ওয়াও ইয়া, তাহলে ইয়া হচ্ছে কি? মদের হরফ। এখন এখানে কয় আলিফ টান হবে? 3 আলিফ টান হবে। আর যে হরফগুলি লিখতে 2টি অক্ষর লাগে, কয়টি অক্ষর লাগে? 2টি অক্ষর লাগে, এবং শেষেরটি মদের হরফ হয়, শেষেরটি মদের হরফ হয়, সেখানে 1 আলিফ টান হবে। যেমন বা, বা আলিফ জবর বা আলিফ কি? মদের হরফ। এইভাবে আপনি বুঝে বুঝে 1 আলিফ এবং 3 আলিফ টান দিবেন। শুধু আলিফ এবং হামজা এটা টান হয় না, ঠিক আছে? তো এখন এক লাইন শেষ হয়েছে, দ্বিতীয় লাইন হা। হা আরবি বর্ণমালার ভিতরে 2টি রয়েছে। হা, হা এইটার নাম হচ্ছে হাই হত্তি। এটার নাম কি? হা হত্তি, অথবা ছোট হা, অথবা কি ছোট হা। হা, আবার আমার সাথে সাথে উচ্চারণ করেন গলার ভিতরে খুব ফ্যাস ফ্যাস আওয়াজে, হা হা হা। হা আলিফ জবর হা। খ, খ হরফটা আবার মোটা, খ হরফটা কি? মোটা। এভাবে বললে হবে না, খা এভাবে বললে হবে না, খ মোটা রাখতে হবে। খ আলিফ জবর খ, 1 আলিফ টান হবে। খ, 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 এবং গলার ভিতরে দেখেন কিভাবে খ। তারপরে দাল, এখানে 3 আলিফ টান হবে। দাল আলিফ জবর দা, লাম জবরলা, দাল আলিফ লাম, দাল, মাঝের হরফটা মদের হরফ, অতএব এখানে 3 আলিফ টান হবে। আবার এই হরফটা সেম ভাবে, এটাও জিহ্বার আগা দিয়ে উপরে দাঁতের সাথে লাগিয়ে নরম ভাবে। আরো একটা হরফ আছে জ, এটাও নরম, সা জাল জ, একম একরাস থেকে নরম করে উচ্চারণ করতে হবে। জাল আলিফ লাম, জাল, জাল, জাল। র, র, র আলিফ জবর র, 1 আলিফ টান হবে। র, র, র। জা, বেশি শক্তও করা যাবে না, একেবারে নরম করা যাবে না, মাঝ বরাবর। জা,
যেন অনেকে শক্ত করে এভাবে ঝা ঝা, আবার যা, এভাবেও না, বেশি নরমও না বেশি শক্তও না, মাছ বরাবর যা। যেমন ঝিঝি পোকা আছে না আপনাদের এলাকায় সন্ধ্যার সময়, গরমের দিনে, যেন শীতের দিনে, গরমের দিনে সম্ভবত বলে যে ঝিঝি পোকার মতো, ওইভাবে আমার ওস্তাদ এভাবে বলছেন, ঝিঝি পোকার মতো ওইভাবে আওয়াজ আসবে। যা 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 যা, আলিফ জবর যা। সিন সিন ইয়া নুন, মাঝের হরফটা মদের হরফ, অতএব এখানে 3 আলিফ টান হবে এবং পাতলা করে পাখির ন্যায় কিস কিস আওয়াজ আসবে। সি সিন সিন শি, এইটা হচ্ছে তাফাসির হরফ, আপনার শাসা আওয়াজ আসবে। এই যে বাঁশিতে শীষ দিলে যেভাবে আওয়াজ হয় ওইভাবে শিন শিন, এখানেও 3 আলিফ টান হবে। শিন ইয়া নুন। সদে, এটা মোটা মোটা হরফ, স, অনেকে যেন সা যেন না বলে, স সদে সদে, এবং শেষে কলকলা করতে হবে দে দে। আমি এটা বলছি আবার, সদে, এইটা দে। এরপরে ত, 1 আলিফ টান হবে। এই যে দেখেন 3 আলিফ 3 আলিফ 3 আলিফ 3 আলিফ এবং ত, ত আলিফ জবর ত, 1 আলিফ টান হবে এখানে। ত ত ত মোটা, ত র নরম করে, র র, আইন গলার ভিতরে চাপিয়ে এবং 3 আলিফ টান, আইন গইন 3 আলিফ টান, আ আইন আই, আইন ইয়া নুন, আইন আইন, গলার ভিতরে চাপিয়ে আইন, গইন গইন গইন, গলার ভিতরে আপনার গলার মাঝ বরাবর উচ্চারণ হবে গইন। ফা, 1 আলিফ টান হবে, ফা ফা। কফ, এখানেও 3 আলিফ টান হবে, কফ কফ। কাফ কাফ, 3 আলিফ টান হবে। লাম, সহজ 3 আলিফ টান হবে। মিম, সহজ 3 আলিফ টান হবে। নুন, এখানেও 3 আলিফ টান হবে, খুবই সহজ। কফ হরফটা একটু কঠিন, বাকি এই যে এইগুলো সহজ, উপরেগুলো একটু কঠিন আছে। ওয়াও, দেখেন উচ্চারণটা ভালোভাবে দেখেন, একটু খেয়াল করুন। ওয়া শব্দটা কি? ওয়া, ওয়াও ওয়াও। এটা হচ্ছে হাই হাওয়াজ, হাই হাওয়াজ অথবা বড় হা। হা হা হা, আর ছোট হাটা কিভাবে উচ্চারণ করছিলাম? হা হা, আর এটা হা হা। হামজা, হামজা এখানে টান হবে না, ইয়া 1 আলিফ টান, ইয়া 1 আলিফ টান, ইয়া একই, তবে লেখার মানে লেখার জন্য 2 ভাবে ইয়া হয়। এটা হচ্ছে শব্দের মাঝখানে হয় আর এটা শব্দের শেষে হয়। এই 2 রকমের ইয়া, দুইটাই এরকম আসলে নক্তা হয় না, আর এরকম আসলে নক্তা হয়। যাই হোক, আপনারা সকলে ভিডিওটা বারবার মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনার আরবি বর্ণমালাগুলি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন, আমিন।